আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের মৌসুমটা কিন্তু খুব একটা ভালো ছিল না। সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। তো আমার বাড়ির সামনে এখানে কুলেখাড়া শাক হয়েছিল। তো আমি এখান থেকে অল্প করে তুলে নিলাম দুপুরে সেদ্ধ করে ছানা করার জন্য। তো আমার তো এই শাক তুলতে তুলতে আমি পুরো ভিজেই গিয়েছিলাম। তো আমার আজকে কিন্তু উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আমি সকাল ৯টার দিকে উঠেছিলাম। তো থালা বাসনগুলো ছিল চা খাওয়ার, সেগুলোকে ভাবলাম ধুয়ে নিই। তো আমার ছেলেরা আজকে স্কুলে যায়নি বৃষ্টির কারণে। ওই জন্যই কিন্তু আমার উঠতে আরোই লেট করে উঠেছিলাম। যে আজকে আমি ভাবছিলাম যে গরুর মাংস রান্না করব ছেলেদের জন্য আর একটু শাকচানা করব। কিন্তু ছেলেরা তো আমার শাকচানা খায় না। তো আমি ওই জন্য অল্প করেই তুলেছিলাম। তো আমি শাকটাকে আবার ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে পরিষ্কার করে বেছে নিয়ে ওটাকে কুচিয়ে নিলাম। কুচিয়ে নিয়ে শাকটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো আরেকদিকে গ্যাসে ভাতটা চাপিয়ে দিলাম। তো আগেই বলেছিলাম মাংসটা আমি কিন্তু ফ্রিজ থেকে আগে থাকতে বার করে রেখেছিলাম। তো আমার যেদিনকে রান্না করতে বা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, সেদিনকে কিন্তু আমি মাংসটা এরকমভাবেই রান্না করি। যে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর আমার মনে হয় এই মাংসটা এরকমভাবে চাপিয়ে দিলে তো আমার আরও সংসারের অন্যান্য কাজগুলো আমি করতে পারি। সেইভাবে আমি যেহেতু লেট হয়ে গেছিলো, সেই জন্য এইভাবেই আমি আদা, রসুন, নুন, তেল বা টমেটো যা দেওয়ার দিয়ে ওটাকে ভালো করে একটু নেড়ে নিয়ে আমি ওটাকে একটা কুকারে সিটিতে দিয়ে বসিয়ে দিই গ্যাসে। তো আমার মনে হয় এরকম করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি আর আমার ছেলে যেহেতু থাকি দুটো ছেলেকে নিয়ে, তো খুব একটা তেল মশলা খাই না। তো এদিকে আমার কিন্তু শাকটাও হয়ে গেছিলো। হয়ে যেতে আমি ওখানে কুকারটা বসিয়ে দিলাম একটা সিটি দিতে। তো এদিকে বসাতে আমি ভাবলাম যে আমার যে থালা বাসনগুলো ধোয়া ছিল সকালে, সেগুলোকেও গুছিয়ে ফেলি। তো তার মধ্যে আমার ছেলেরা স্কুল ছুটি ছিল বলে মুদিখানার দোকানের মাল সামান আনতে গিয়েছিলো। তারাও এসে পড়েছিল। আমি ভাবলাম এই বাসন থালাগুলো গুছিয়ে নিয়ে তো সেগুলোকেও তুলে দেবো। তার মধ্যে আমার ভাতটা হয়ে গেছিলো। তো ভাতটাকে কাত করে নিলাম। তো দোকান সাদাগুলো নিয়ে চলে এসেছিলো। সেগুলোকে ভাবলাম এবারে সব গুছিয়ে ফেলি। তো আমার তো সেরকম যে পুরো মাসের সদা সেটা কিন্তু নয়। আমরা যেহেতু ৩ জন মেম্বার এখন, সেই জন্য খুব অল্পই সামান লাগে। তো আমার কিছু সামান ছিল সংসারের যেগুলো কিছু ছিল না। তো সেগুলোই নিয়ে এসেছিলো শুধু ছেলেরা। আর আমার বিস্কুটগুলোই একটু বেশি খরচা হয়। কারণ আমার ছেলেরা বাইরের জিনিস খুব একটা খায় না। তো ঘরের জিনিস যেগুলো কেনা থাকে সেগুলোই খায়। তো আমি বিস্কুটগুলোকে একটা বালতির মধ্যে সব বিস্কুটগুলোকে একসঙ্গে করে রেখে দিলাম। যাতে যখন যেটা ভালো লাগে সে খেতে পারে। আজকে কিন্তু সারাদিনই কিন্তু বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টিটা কিন্তু থামেনি। হ্যাঁ, তো সেই জন্য আমি কাপড়-চোপড়ও সেরকম একটা ধুইনি। এই যে আমার এদিকে করতে দেখো প্রায় সব মাল সামান যেগুলো দোকান সদা আনা হয়েছিল সেগুলোকেও গুছিয়ে রাখা হয়ে গেল। তো এদিকে আমার কুকারেও একটা সিটি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখছি পেঁয়াজটা ভালোভাবেই গলে গেছে যেহেতু, এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলা দিয়ে দিলাম। তো আমার যে মশলাপাতি আনা হয়েছিল গোটা ধনে যেহেতু আমি নিয়ে আসি, আমি ভাবলাম তাহলে এদিকে গ্যাসটা ফাঁকা আছে, তাহলে আমি ধনেটাকে একটু ভেজে নিই, হালকা করে এটাকে আমি ভেজে নিলাম। আর একদিকে কিন্তু আমার গরুর মাংসটা হচ্ছিল। আমার মনে হয় এইভাবে কাজ করলে আমার সময়টাও খুব কম লাগে আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমাকে আবার মেশিনেও কাজ করতে হয়। তবে আজকে কিন্তু আমি মেশিনে বসার সময় পাইনি। কারণ আমার যেহেতু উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো আমি ওখানে আবার তরকারিটা কুকারে বসিয়ে দিয়ে তো ভাবলাম যে ঘরদোরটা পোঁছা লাগিয়ে নিই। কেন এদিকে সিটিও হতে থাকবে ২টো-৩টে, তার মধ্যে আমার ঘরদোর পোঁছা হয়ে যাবে। তো আমি যেহেতু আজকে কোনো কাপড়-চোপড় ধোবো না, কারণ কালকের কাপড়-চোপড়ই আমার শুকোয়নি। আজকে ওই জন্য ছেলেদেরও এতক্ষণে গোসল করা হয়ে গেছে। বললাম তোরা কাপড়গুলো মেশিনে রেখে দে, আমি আর সেরকমভাবে কিছু আর ধোয়াধুয়ি করবো না, যেহেতু সারাদিনই বৃষ্টি হচ্ছে। তো আমার ঘর পোঁছা কমপ্লিট হয়ে এসেছিলো। তো আমি ভাবলাম যে থালা বাসন যে রান্না-বান্না তো আমার মিটেই গিয়েছিলো। তার মধ্যে আমি ধনে, জিরে যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো পিষে নিয়েছিলাম।
আর আমি কুকারে রান্না করলে মাংসটা কিন্তু ঢেলে নিই, কেন আমাকে আবার কুকার বারবার গরম করতে ভালো লাগে না, যেহেতু আমাদের অল্প তরকারি হয়। সেই জন্য কুকার থেকে নিয়ে সব কিছু আজড়ে ফেলে আমি ভাবলাম যে ওগুলো গ্যাস ফ্যাস চুলোগুলো একবার পুছে নিয়ে তো থালা বাসনগুলো ধুয়ে নেব। তো আমার তো প্রায় কাজ কমপ্লিটই হয়ে গেল। তো আমি কিন্তু এইভাবেই রোজের কাজ করি খুব তাড়াতাড়ির মধ্যেই, কারণ আমাকে যেহেতু আবার মেশিনে বসতে হয়, এইভাবেই কিন্তু আমাকে তাড়াতাড়ি খুব কাজ করে নিতে হয়। আর আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর যদি নতুন হও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।